আসসালামু আলাইকুম। তো আশা করি সবাই অনেক ভালো আছেন। আমি আজকে আপনাদের নতুন আরেকটা অ্যাপ মেক করা শেখাবো। সেটা হলো আপনারা কিভাবে একই অ্যান্ড্রয়েড স্টুডিও কোড দিয়ে জোন অথবা ফ্লাড অ্যাপ লবিনের সেলফ ক্লিক অ্যাপ দুই ধরনের একটা কোড দিয়ে বানাতে পারবেন। তো এটা বানানোর ভিডিওটা এখানে থাকতেছে, আর কোডটা যদি কেউ বাই করতে চান সেক্ষেত্রে আমার মেসেজ দিতে পারেন। আমি প্রুফ সহ সব কিছু দেখাই দেবো ইনশাল্লাহ। এটা রানিং মানে এ টু জেড আর কি। তো এইখানে প্রথমে আমি যে ফাইলটা দিব এটা আপনারা একটু আপনাদের পিসিতে সেভ করে নেবেন কোনো এক জায়গায়। তো এখানে আমি আগে থেকে সেভ করে রাখছি, এজন্য ওগুলো দেখালাম না। তো আমার ফাইলটা আমি যেখানে সেভ করছি আমি একটু অ্যাড্রেসটা খুঁজে নিই। তো এখানে আমি ফাইলটা রাখছিলাম ফর ইউটিউব ভিডিও, এখানে এই যে এটা। তো প্রথমত এই ফাইলটা আপনারা রাইট বাটন ক্লিক করবেন। ওটা রাইট বাটন ক্লিক করার পরে এই যে এক্সট্রাক্ট হেয়ার বলে একটা অপশন আছে দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করে দিবেন। দিলে দেখবেন আপনার একটা ফোল্ডার দিবে, মানে এটার ভিতর থেকে একটা ফোল্ডার বার হবে আর কি। তো ফোল্ডারটা আপনারা সিম্পলি একটু ওপেন করে নেবেন, ওটাতে ডাবল ক্লিক করে। তো এখানে আমি ফোল্ডারটা ওপেন করে এই যে অ্যাড্রেস আছে এটা একটু কপি করে নিচ্ছি, যাতে আমার পরবর্তীতে খোঁজা না লাগে যখন আমি অ্যান্ড্রয়েড স্টুডিও কোডটা ইম্পোর্ট করবো আর কি। তো এখন আমি অ্যান্ড্রয়েড স্টুডিও ওপেন করে নিই। অ্যান্ড্রয়েড স্টুডিও ওপেন করার পরে আমার এখানে যেহেতু অনেক কোড আগে থেকে ওপেন আছে যার কারণে এরকম আসতেছে। আপনাদের অন্যরকম আসতে পারে, আপনাদের কেমন আসতে পারে যদি নতুন অ্যান্ড্রয়েড স্টুডিও ডাউনলোড করে থাকেন। তো আমি দেখাই দিচ্ছি আপনাদের কেমন আসবে। তো এখানে আমার ফটোটা একটু লোড নিচ্ছে যার জন্য দুঃখিত। তো এখানে দেখেন এই যে ওপেন, মাঝখানে ওপেন এরকম আসতে পারে আপনাদের। তো এখানে আপনারা ক্লিক করে আপনারা কোডটা ওপেন করে নেবেন। তো আমি যেহেতু এরকম এখানে ওপেন আছে এজন্য এটা এইখানে ক্লিক করলাম। করার পরে আমি যে অ্যাড্রেসটা কপি করে আনছিলাম আমি সেটা এখানে বসাই দিতে পারি বা এখান থেকে ম্যানুয়ালি খুঁজে নিতে পারি। তো আমি যেহেতু কপি করে রাখছি সেহেতু আমি ওই অ্যাড্রেসটা এখানে পেস্ট করে দিচ্ছি। তো দেখেন এখানে আমি অ্যাড্রেসটা পেস্ট করে দিলাম, দিলে সরাসরি কিন্তু আমার ওই অ্যাপসে নিয়ে গেল। তো এখানে দেখতে পাচ্ছেন দুইটা আছে। তো অবশ্যই আপনারা উপরে যে অ্যাপ লগইন জোন ফ্লাড যেটা আছে ওইটা সিলেক্ট করবেন। নিচে দেখতে পাচ্ছেন অ্যাপ আছে, এটা সিলেক্ট করলে কিন্তু হবে না। তো জাস্ট এবার ওকেতে ক্লিক করলাম, তারপরে এখান থেকে ট্রাস্ট প্রজেক্টে ক্লিক করলাম। আপনারাও সেমভাবে করবেন, কোনো সমস্যা নেই। আমার অ্যান্ড্রয়েড স্টুডিওটা একটু ওল্ড ভার্সন, তো ওপেন করার পরে আমার যেহেতু আগে থেকে কোডগুলো ওপেন ছিল যার কারণে এসবগুলো আসতেছে। আপনাদের এসব কিছু আসবে না, একেবারে ফাঁকা আসবে সব কিছু সিম্পলি। তো এখানে নিচে দেখতে পাচ্ছেন ডান পাশে একটা গ্রাডেল বিল্ড একটা দাগ উঠতেছে। তো এই দাগটা যত সময় থাকবে তত সময় আপনি পিসি অফ করবেন না বা অ্যান্ড্রয়েড স্টুডিওটা কেটে দিবেন না, তাইলে কিন্তু হবে না। মানে এই দাগটা যত সময় উঠবে তত সময় আপনার এইভাবে থাকতে হবে আর কি। এটা নেট কানেকশন ভালো হলে খুব দ্রুত হয়ে যাবে, আর যদি নেট কানেকশন স্লো হয় সেক্ষেত্রে একটু দেরি হতে পারে। তো যাই হোক, এখানে দেখেন আমার কিন্তু বিল গার্ডেল যেটা আসছিল এটা সাকসেসফুল হয়ে গেছে। তো এখন হচ্ছে মেন কাজ যে কীভাবে আপনারা অ্যাপ বিল্ড করবেন। তার আগে আপনাদের দেখাই দেয়, এখানে দেখেন অ্যান্ড্রয়েড লেখা আছে। তো এখানে আপনাদের ফাঁকাও থাকতে পারে, এরকমও থাকতে পারে। সেক্ষেত্রে আপনারা এই যে প্রজেক্টে ক্লিক করবেন, করলে দেখবেন এরকম চলে আসবে। তারপরে এখানে সবার উপরে দেখেন অ্যান্ড্রয়েড সিলেক্ট করা আছে, এখানে আপনাদের প্রজেক্ট সিলেক্ট করা থাকতে পারে প্রথমবার ওপেন করলে। তো সেক্ষেত্রে আপনারা অবশ্যই এই যে অ্যান্ড্রয়েডটা সিলেক্ট করে নেবেন। তো এই দুইটা কাজ প্রাথমিকভাবে করে নেবেন। তারপরে এখানে দেখতে পাচ্ছেন দুইটা অপশন আছে, একটা হচ্ছে অ্যাপ আর একটা হচ্ছে গ্রাডেল স্ক্রিপ্ট। তো এখানে আমার কিছু ফোল্ডার একটু ওপেন করে নিতে হবে কাজ করার জন্য। তো সবার প্রথমে যেটা করবেন এই যে অ্যাপের ভিতরে একদম উপরে যে ফোল্ডারটা আছে অ্যান্ড্রয়েড ম্যানিফেস্ট, এটা ওপেন করে নেবেন। তারপরে নিচের ফোল্ডারে দেখতে পাচ্ছেন এটা আমার ওপেন হয়ে গেছে। নিচের ফোল্ডারে দেখতে পাচ্ছেন জাভা বলে একটা অপশন আছে, তারপরে জাভাতে ক্লিক করে কমের ভিতরে যাবেন। তারপরে এই যে মেইন অ্যাক্টিভিটি বলে আরেকটা ফোল্ডার আছে, এটা একটু ওপেন করে নেবেন। মানে ডাবল ক্লিক করতে হবে, ডাবল ক্লিক করলে প্রতিবার ওপেন হয়ে যাবে, ঠিক আছে। তো এখন আমি আরেকটু নিচে এসে এই যে ভ্যালুস বলে একটা অপশন আছে, ভ্যালুসের ভিতরে স্ট্রিং বলে একটা ফোল্ডার আছে, এটা একটু ওপেন করে নিচ্ছি। তো এগুলো আপনারা ওপেন করে নেবেন, কারণ এগুলো হচ্ছে আপনার অ্যাপের ক্ষেত্রে সব মানে এগুলো চেঞ্জ করা লাগবে আর কি, যার কারণে এগুলো ওপেন করে নিচ্ছে আগে থেকে। আর গ্রাডেল স্ক্রিপ্টের ভিতরে দেখেন বিল্ড ডট গ্রাডেল বলে একটা অপশন আছে, এই যে মডিউল অ্যাপ যেটা, এটা একটু ওপেন করে নেবেন। তো এই চারটা ফোল্ডার মূলত ওপেন করা লাগবে, আমি চারটা ফোল্ডার ওপেন করে নিছি। এখন হচ্ছে মূলত আমার অ্যাপসের কাজ, মানে অ্যাপ আপনার অ্যাকাউন্টের সাথে অ্যাপটা প্রথমত কানেক্ট করতে হবে, তারপরে যে আপনার অ্যাপটা বিল্ড করতে হবে, করলে আপনার ওই অ্যাকাউন্টের অ্যাড এই অ্যাপসে শো করবে আর কি।
তো সবার প্রথমে আমি একটা অ্যাকাউন্টে লগ ইন করে নিচ্ছি। তো অ্যাকাউন্টের এসডিকে কি এগুলো তো মেবি আপনারা জানেন, যদি না জেনে থাকেন আমি ডেসক্রিপশন বক্সে ভিডিও দিয়ে রাখবো, এটা একটু দেখে নেবেন কীভাবে ওগুলা করতে হয় আর কি। তো যাই হোক, এখানে আপনার এসডিকে কিটা এখানে বসাবেন। দেখেন অ্যান্ড্রয়েড ম্যানিফেস্টোর ভিতরে 29 নম্বর লাইনে আপনি এই যে হচ্ছে এসডিকে কি অ্যান্ড্রয়েড ভ্যালুর ভিতরে এটা বসাই দিবেন, আগেরটা কেটে আপনারটা বসাই দিবেন, ঠিক আছে। তারপরে চলে আসবেন মেন অ্যাক্টিভিটির ভিতরে। তো মেন অ্যাক্টিভিটির ভিতরে আপনি 30 নম্বর লাইনে আসবেন, এসে এখানে দেখেন জোন আইডি বলে একটা অপশন আছে। তো জোন আইডিটা কেটে আপনাদের যে ফ্ল্যাট হোক বা জোন হোক, এই কোডটা নিলে আপনার সুবিধা হচ্ছে আপনি ফ্ল্যাট জোন দুইটাতেই কাজ করতে পারবেন। তো সেই আইডিটা জাস্ট আপনার কপি করে এনে এখানে যেটা থাকবে এটা কেটে আপনাদেরটা বসাই দিবেন। তো এইটুকু কাজ হয়ে গেল। আচ্ছা, তো এবার আমি দেখাবো যে কিভাবে আপনার অ্যাপসের নাম পরিবর্তন করবেন। তো অ্যাপসের নাম পরিবর্তন করার আগে আমি আরেকটা জিনিস আপনাদেরকে দেখিয়ে দিই, সেটা হলো প্যাকেজ নেম। প্যাকেজ নেম একটা গুরুত্বপূর্ণ বিষয়, মানে জোনের ক্ষেত্রে। ফ্ল্যাটে অবশ্য প্যাকেজ নেম লাগে না, মানে যে কোনো একটা দিলে হয়। তো এখানে অবশ্যই আপনারা এই যে প্যাকেজ নেমটা চেঞ্জ করে নেবেন, মানে আপনাদের যে প্যাকেজ নেম সেটা দিবেন, অন্য কোনো কিছু চেঞ্জ করলে হবে না। এখানে দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশন আইডি এর ভিতরে যে ডাবল কোটেশন আছে এর ভিতরে আপনারা আপনাদের প্যাকেজ নেমটা রিপ্লেস করে দিবেন, মানে এখানে যেটা থাকবে সেটা কেটে আপনাদের যেটা সেটা বসিয়ে দিবেন। তো এখানে আমি একটা প্যাকেজ নেম এক্সাম্পল হিসেবে দিয়ে দিলাম, দিয়ে দেখবেন উপরে সিং নাও বলে একটা অপশন আসবে যখন আপনি প্যাকেজ নেমটা বসাই দিবেন। তো এটা সিং নাও করে দিবেন, দিলে দেখবেন নিচে আবারও ওরকম একটা দাগ উঠবে। তো এই দাগটা কমপ্লিট না হওয়া পর্যন্ত কিন্তু অ্যান্ড্রয়েড স্টুডিও অফ করা যাবে না, বা আপনার ইন্টারনেট কানেকশন বা পিসি অফ করা যাবে না, ঠিক আছে। আচ্ছা, তো এবার হচ্ছে মূলত অ্যাপের নাম কিভাবে পরিবর্তন করবেন। তো নাম পরিবর্তন করার জন্য এই যে স্ট্রিং যে ফোল্ডারটা আগে ওপেন করে রাখছিলাম, এর ভিতরে দেখেন অ্যাপ নেম বলে একটা অপশন আছে। এর ভিতরে দেখেন এই যে অ্যাপ ফ্ল্যাট, মানে অ্যাপস ফ্ল্যাট, এটা হচ্ছে মূলত অ্যাপসের নাম। এখানে আপনি যেটা দিবেন আপনার অ্যাপসের নাম সেটাই হয়ে যাবে। তো এটা আমি ধরেন চেঞ্জ করে দিলাম মাই অ্যাপস এক্সাম্পল হিসেবে, মাই অ্যাপস নেম। তো এখানে এটা থাকলো, আমার অ্যাপসের নাম পরিবর্তন হয়ে গেল। এখন আরেকটা মেইন বিষয় যেটা আছে সেটা হলো আপনার অ্যাপসের লোগো কিভাবে পরিবর্তন করবেন। তো লোগো পরিবর্তন করার জন্য দেখেন এই যে মিপ ম্যাপ বলে একটা ফোল্ডার আছে, আরইএস ফোল্ডারের ভিতরে মিপ ম্যাপ। তো মিপ ম্যাপ ফোল্ডারটাতে রাইট বাটন করে আপনি ফোল্ডারটা পুরো ডিলিট করে দিবেন, অন্য কিছু ডিলিট করলে কিন্তু হবে না, মিপ ম্যাপ ফোল্ডারটা ডিলিট করে দিবেন। তো এখান থেকে আমি মিপ ম্যাপ ফোল্ডারটা ডিলিট করে দিলাম। দেওয়ার পরে এখন আমি একদম উপরে যে অ্যাপস আছে এটাতে রাইট বাটন ক্লিক করব, তারপরে নিউতে যাব, নিউতে যে ইমেজ অ্যাসিস্ট এটাতে ক্লিক করব। করার পরে এখানে অনেকগুলো অপশন পাবেন, তো এত কিছু দেখার দরকার নেই। আপনি যে পাথ বলে একটা অপশন আছে, এইখান থেকে আপনি যে ফটোটা দিতে চাচ্ছেন আপনার অ্যাপসে সেই ফটোটা একটু খুঁজে বার করে সিলেক্ট করে নেবেন। তো ধরেন এই ফটোটা আমি দিব। তো দেখেন আমার এখানে কিন্তু আমার ফটোটা চলে আসছে আমি যেটা দিচ্ছি। তো এখান থেকে চাইলে আপনি লোগোটা ছোট বড় করে নিতে পারেন। তো দেখেন এখান থেকে আমি এখন নেক্সটে ক্লিক করব। তো এখানে অন্য কোনো কিছু আর চেঞ্জ করার দরকার নাই, এটুকু করলেই এনাফ। তো দেখেন এখন এখান থেকে আমি নেক্সটে ক্লিক করলাম। তো নেক্সটে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন মেইন লেখা আছে। তো এখান থেকে প্রথমবার আপনি ডিবাগ সিলেক্ট করে নেবেন, অবশ্যই ডিবাগ সিলেক্ট করবেন, তারপরে ফিনিশ করে দিবেন। তো আমার এটা ফিনিশড হয়ে গেল। সেমভাবে আবারও আপনি অ্যাপে রাইট বাটন ক্লিক করবেন, নিউতে যাবেন, ইমেজ অ্যাসিস্টে যাবেন, তারপরে এখানে সেম থাকবে, এটা লোড না নেওয়া পর্যন্ত একটু ওয়েট করবেন, এই যে ঘটতেছে। তো তারপরে এখান থেকে নেক্সটে ক্লিক করে এবার দ্বিতীয়বার আপনি অবশ্যই মেইন সিলেক্ট করে নেবেন, অন্য কিছু সিলেক্ট করলে হবে না, দিয়ে আপনি ফিনিশ করে দিবেন। তাহলে এটা হয়ে গেল। তো আমি এখানে কি করলাম, অ্যাপসের এসডিকে বসালাম, জোন আইডি বসালাম, অ্যাপসের নাম পরিবর্তন করলাম, প্যাকেজ নেম পরিবর্তন করলাম, আর এখান থেকে হচ্ছে অ্যাপসের লোগোটা পরিবর্তন করলাম। তো এইগুলো মূলত কাজ, এইগুলো চেঞ্জ করলে আপনার একটা পূর্ণাঙ্গ অ্যাপ আপনি বানিয়ে ফেলতে পারবেন খুব সহজে। তো আপনাদের যদি নতুন অ্যান্ড্রয়েড স্টুডিও হয়, মানে এখন দেখাবো কিভাবে অ্যাপটা বিল্ড করবেন। তো নতুন অ্যান্ড্রয়েড স্টুডিওর ক্ষেত্রে বিল্ড অপশনটা একটু প্রথম দিকে থাকতে পারে। তো পুরনো যাদের তাদের এইখানে বিল্ড অপশন আসবে। তো এখান থেকে বিল্ড এই যে সাইন এপিকে যেটা আছে এটা ক্লিক করবেন, তারপরে এখান থেকে এপিকেটা সিলেক্ট করে নেবেন, নিয়ে নেক্সটে ক্লিক করবেন।
তো এইখানে আসার পরে আপনার এই যে ক্রিয়েট নিউ বলে একটা অপশন আছে, এটাতে ক্লিক করবেন। করার পরে এখান থেকে আপনি যে কোনো একটা ফোল্ডার সিলেক্ট করে নিতে পারেন। তো আপনার সোর্স কোডটা যেখানে আছে ওই ফোল্ডারটা সিলেক্ট করলে সবচেয়ে ভালো হয়। তারপরে এখানে একটা ফাইলের নাম দিবেন, এখানে যে কোনো নাম দিতে পারেন। আমি দিলাম ধরেন জোন ফ্ল্যাট। তো এখানে জোন ফ্ল্যাট দেওয়ার পরে আমি ওকেতে ক্লিক করলাম। ওকেতে ক্লিক করার পরে এখানে পাসওয়ার্ড দিতে বলছে, আমি 1 2 3 4 5 6 এটা দিয়ে দিলাম। এইখানেও সেম 1 2 3 4 5 6, এইখানেও সেম। তো এইখানেও সেম পাসওয়ার্ড দিয়ে দিলাম। তারপরে এখানে অ্যাপসের ভ্যালিডিটি এখানে 25 বছর আছে। এটা স্বাভাবিক, ওইটাই থাকুক, কোনো সমস্যা নেই, কারণ একটা অ্যাপ তো আর 25 বছর কেউ ইউজ করে না। তো এখানে আপনি যা খুশি দিয়ে দিতে পারেন, আপনার অ্যাড্রেস, নাম এগুলো আপনি দিয়ে দিতে পারেন। আমি এখানে সব আবল তাবল দিয়ে দিলাম, যাই হোক। তো এখন আমি ওকেতে ক্লিক করলাম। করার পরে এখানে দেখতে পাচ্ছেন আমার অটো সব কিছু নিয়ে নিয়েছে। তো অবশ্যই রিমেম্বার পাসওয়ার্ডটা টিকমার্ক করে দিবেন, নাহলে কিন্তু আপনার প্রতিবার পাসওয়ার্ড দেওয়া লাগবে। তো যাই হোক, আমি এখন নেক্সটে ক্লিক করলাম। করার পরে আপনি অ্যাপটা কোথায় সেভ করবেন সেই ফোল্ডারটা একটু ঠিক করে নেবেন। তো আমি যেখানে আমার সোর্স কোডটা আছে ওখানেই আমি এই যে অ্যাপ বলে একটা অপশন আছে দেখেন, এটার ভিতরে রেখে আমি জাস্ট ওকে করে দিলাম। তো ওকে করার পরে এখান থেকে আপনি অবশ্যই রিলিজ সিলেক্ট করে নেবেন, ডিবাগ যদি সিলেক্ট থাকে। তারপরে এখান থেকে ক্রিয়েটে ক্লিক করবেন। তো দেখেন এখানে আমার অ্যাপ কিন্তু বিল্ড হচ্ছে। এই যে এখানে দেখেন আমার অ্যাপ কিন্তু বিল্ড হচ্ছে। তো বিল্ড না হওয়া পর্যন্ত আপনারা এখানে আর কোনো কিছু করবেন না, জাস্ট একটু ওয়েট করবেন। তো এখানে এরকম দেখেন দাগটা কিন্তু এখনো চলতেছে। তো যখন বিল্ড হয়ে যাবে তখন একটা নোটিফিকেশন আসবে। তো দেখেন আমার কিন্তু বিল্ড হয়ে গেছে 0 ইরোর, মানে আমার অ্যাপটা কিন্তু বিল্ড হয়ে গেছে। তো আমার অ্যাপটা কোথায় আর কি আছে সেটা দেখার জন্য আপনি চাইলে সরাসরি এখান থেকে এই যে লোকেটের উপরে ক্লিক করে দেখে নিতে পারেন। তো দেখেন আমার অ্যাপটা এখানে আছে, আমি অ্যাড্রেসটা কপি করে রাখলাম। এবার আমি ধরেন একটা টেলিগ্রামে কারো কাছে সেন্ড করব। তো এখান থেকে আমি ডকুমেন্টে ক্লিক করে অ্যাড্রেসটা বসাই দিলাম, দিয়ে টিকমার্কে ক্লিক করলাম, করলে সরাসরি আমার অ্যাপসে নিয়ে গেল। তো এখানে দেখেন টাইমের সাথেও কিন্তু মিল আছে, মানে অ্যাপটা মাত্রই বিল্ড হয়েছে। তো যাই হোক, আমি ফাইলটা সিলেক্ট করে ওপেনে ক্লিক করে এটা সেন্ড করে দিলাম। তো এইভাবে কিন্তু একটা অ্যাপ বানানো হয়ে গেল খুব সিম্পলি। তো এখানে যদি কারো কোনো বুঝতে অসুবিধা থাকে বা এই কোডটা যদি কেউ নিতে চান, সেক্ষেত্রে আমার সাথে যোগাযোগ করেন, খুব কম দামে দিয়ে দেবো ইনশাল্লাহ। আর আমি টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দিয়ে রাখবো, সেখানে আপনারা জয়েন থাকবেন। আর নিত্য নতুন আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।